ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হামলার শিকার হয়েছেন। হামলার হাত থেকে বাঁচতে তিনি তাৎক্ষণিক থানায় আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। থানায় আশ্রয় নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি তাৎক্ষণিক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই তার বহরের উপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই প্রথমে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করেন, পরে হকি স্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত ৩ জনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন বলে দাবি করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, তাকেও লক্ষ্য করে কিলঘুষি মারা হয়েছে। এছাড়া হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে নাসির উদ্দিন জানান, বর্তমানে তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল, যুবদল কিংবা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। মাহমুদুল হাসান, টাইমস টুডে।